হ্যালো এভরিওয়ান, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি রেসিপি, মটর পনির। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সেদ্ধ করে রেখেছি মটরশুঁটি, পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটাকে এখানে আমি তৈরি করে রেখেছি। আর গ্রেভিটা সম্বন্ধে কিন্তু আমার আগের ভিডিওতেও কিন্তু দেওয়া আছে। এবার পনিরগুলোকে কিন্তু আমরা লালচে করে ভেজে নেব। তো চলুন তবে আমরা বলে দিই যে গ্রেভিটার মধ্যে কী কী আছে, আবারও বলে দিচ্ছি। এর মধ্যে আছে টমেটো, গাজর, ক্যাপসিকাম, গোটা গরম মশলা ও কাজু। তো সব কটাকে মোটামুটি আমরা প্রেশার কুকারে কিন্তু একটা সিটি মেরে তারপর ঠান্ডা করে সেটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন যে আমরা পনিরগুলোকে কিন্তু আমরা তুলে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, 3টে মতো এলাচ, দারচিনি ও লবঙ্গ। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো সব কটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু ভালো করে লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটাকে কিছুক্ষণ আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেব। এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। আর এটা কিন্তু কালার করা শুকনো লঙ্কা গুঁড়োটা, এটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে ভালো করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আমাদের মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াতে হবে যাতে দইটা যাতে কেটে না যায়। তারপর আমরা দিয়ে দিলাম আমাদের করে রাখা গ্রেভিটা দিয়ে কিছুক্ষণ আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা পনিরটা। এটাকে কিছুক্ষণ ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর আমাদের গ্রেভির যে জলটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা। এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এটা দেখেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এর ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটাকে গরম মশলাটা দিয়ে 5 মিনিট মতো রেখে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা কাসুরি মেথি। তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রায় দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পনির পাসন্দা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো এটার সাথে কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলুন টাটা।